আল্লাহ ডেকে বলে, গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি, তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জমিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো, আর আমি মাফ করতাম। সুবহানাল্লাহ পড়ো। মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে, চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে, কায় মনোবাক্যে কেউ দোয়া করছে এই দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য পাপ আমাদের যত বড় হোক, আমাদের জন্য মাফ আছে না নাই? দুইটা সময়ে তাওবা কবুল হয় না। এক নাম্বার হলো বাদাল গারগারা, মালাকুল মউতকে দেখে ফেলেছেন, রূহ ধরে টান দিবে, তখন তাওবা করলে কবুল হবে। আরেকটা হচ্ছে বাদা তুলুইশ শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগ দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না, এটা পশ্চিম দিক থেকে উদিত হবে, তখন তাওবা করলে কবুল হবে। তখন তাওবার দরজাকে বন্ধ করে দিয়েছে কি? এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন, পাপ হয়েই যেতে পারে, আশা হারানোর কারণ নাই। নেভার লুজ হোপ, নেভার গিভ আপ। মুমিন কখনো আশা হারায় না, মুমিন কখনো নিরাশ হয় না। মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে, চিৎকার করে বলতে হবে তিনি কে। এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে? বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না। এক নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না, ঠিক কি না? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ো। নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই। তাজহিজুল মাইয়িত, মারা গেলে লাশ রেখে দেওয়া যায় না, তাড়াতাড়ি দাফন করে দাও। নামাজের সময় হলে নামাজ পড়ো, দেরি করো না। মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না। বান্দা যদি পাপ করে ফেলে তওবা করতে দেরি করো। এজন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই? এখন তওবা যে করব কোন সিস্টেমে করব? কোন সিস্টেম? ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে ক্ষমা চান, এটার নামই তওবা। আমাদের দেশে হুজুরাই না তওবা পড়ায়, আছে না নাই? আনন্দপুরে এগুলা নাই, আছে না? কয় ইমাম সাহেবরে নিয়ে আয়, খতিব সাহেবরে নিয়ে আয়, হাফেজ সাহেব হুজুরের নিয়ে আয়, তওবা পড়া না। তওবা পড়ানো লাগে না, আপনার নিজের তওবা আপনি নিজেই পড়বেন। আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাক দেন, ডাক দেয়া মাত্র তিনি সাড়া দিবেন, চিল্লায় বলেন ঠিক কি না? ওলামায়ে ইকরামরা তওবার 5টা শর্ত আরোপ করেছে। এই 5টা শর্তের আলোকে যদি তওবা করেন, মুহূর্তের মধ্যেই তওবা কবুল করে নেবে কে? এক নাম্বার শর্ত হচ্ছে আল ইকরা, অ্যাকনলেজমেন্ট। ইউ হ্যাভ টু অ্যাকনলেজ দ্যাট ইউ আর দ্য গ্রেট সিনার ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর সবচেয়ে বড় পাপী। 5টা শর্তের এক নাম্বার হচ্ছে আপনি স্বীকার জান, আল্লাহ আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা নাই। এমন কোন পাপ নাই যে আমি করি নাই। আমার চেয়ে নাদান, আমার চেয়ে পিশাচ, আমার চেয়ে বড় পাপী দ্বিতীয়টা কেউ। অ্যাকনলেজ ইউর সিন। আপনি আপনার